এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে যে আলোচনাটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে পরীক্ষা নিয়ে। ম্যাকআউট ইউনিভার্সিটির যে ইন্টারমিডিয়েট যে অড সেমেস্টার হবে, মানে থার্ড সেম, ফিফথ সেম, এই সেমেস্টারগুলোর এক্সাম আমাদের ডিসেম্বরে হবে। ডিসেম্বরে যদি এক্সামগুলো হয়, সময় হাতে খুব কমে গেল। এবার আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এই কোর্সগুলো, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, ম্যানেজমেন্ট হতে পারে, আইটি হতে পারে, এই কোর্সগুলোর যে সিলেবাসটা কিন্তু যথেষ্ট বড়। এবং যেহেতু এখন ধরতে গেলে এখন সামনেই পরীক্ষাটা এসে গেল, ডিসেম্বরের ফার্স্ট উইক নাগাদ হয়তো হতে পারে। তো এখন এই মুহূর্তে আমাদের কি অভিজ্ঞতা, আমাদেরও তো স্টুডেন্ট রয়েছে, এবং আমাদের যে সমস্ত এনকোয়ারিগুলো আসে, কিছু হাস্যকর এনকোয়ারিও আসছে এখন, এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এই যে ইন্টারমিডিয়েট অড সেমেস্টারটা ডিসেম্বরে হতে চলেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে এখন মোটামুটি মানে স্টুডেন্টের সঙ্গে কথা বলে আপনি কি বুঝতে পারছেন যে এনকোয়ারি গুলো আসছে? কিছু অদ্ভুত এনকোয়ারি আসছে শুনলাম। দেখুন, এই 20 দিনে আর কি হবে? আর তো 20 দিন বাকি। আজকে তো নভেম্বরের প্রায় 9 তারিখ হয়ে গেল। 20-21 দিন বাকি আছে ডিসেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হলো। তো সেক্ষেত্রে আমি বলবো, একজন স্টুডেন্ট আমাকে আজকে বিবিএর ফোন করলো, বললো ফিফথ সেমিস্টার নাকি তার, স্যার পড়াবেন, আপনি কি নোট দিয়ে দেন? আমি বললাম আমরা কোনো নোট ফোট দিই না। যে স্টুডেন্ট প্রথম থেকে সেমিস্টারে আসে না, ওই পরীক্ষার 1 মাস আগে আসে বা 20 দিন আগে আসে, সে তো আমাকে মেসেজ করেছিল যে স্যার হেল্প করুন, তো সেই সমস্ত স্টুডেন্টদের আমরা পড়াই না। এরকম এরকম ক্যাজুয়াল স্টুডেন্টদের, যারা ক্যাজুয়াল, এরা হচ্ছে ক্যাজুয়াল স্টুডেন্ট, মানে এদের আগে ঘুম ভাঙে না, এরা পরীক্ষার বুঝবে পারে, ঠিক আছে চলো হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এরকম স্টুডেন্ট, এলিভেটর এডুকেশন এরকম স্টুডেন্ট কখনো নেয় না। আমরা মোটামুটি পরীক্ষার 1.5 মাস 2 মাস আগেই স্টুডেন্ট নেওয়া বন্ধ করে দিই। যারা খুব একটু সিরিয়াস, একদম প্রথমেই অন্তত 4 মাস আগে এলো, 4 মাস আগে, তাদেরকে আমরা ডেফিনেটলি চেষ্টা করি। কিন্তু পরীক্ষার যদি এখন 1 মাস আগে বা 1.5 মাস আগে কেউ বলে করিয়ে দিন, এমনিতেই সিলেবাস এত বড় ইন্টারমিডিয়েট সেমের, যে 4 মাসেও হয় না, আমরা তাদেরও কেউ পুরো করাতে পারি না, হয়তো 70%, 65%, 70% চেষ্টা করে, খুব চেষ্টা করে করি। সেখানে 1-1.5 মাসে কি হবে? তো স্টুডেন্ট নিয়ে আমাদের বদনাম, এমনিও কিছু হবে না, আর তাকে তুমি কোনো ব্যাচে দিতেও পারবো না যারা এগিয়ে গেছে এত পিছিয়ে। মানে আমাদের টাইম তো ব্লক হবেই, এবং কাজের কাজ আলটিমেটলি কিছু তারও হবে না 1 মাসে। তো এইটা খুব বেসিক ফ্যাক্ট। তো যাই হোক, তো এরকম ফোন অনেক আসছে। আর এমবিএরও কতগুলো ফোন আমার কাছে এলো যে স্যার, এমবিএ মানে যদিও এটা ফার্স্ট সেমিস্টার, একটু এক্সাম দেরিতে আছে ফেব্রুয়ারি, তাও 3 মাসেও কিছু হয় না, এমবিএ ফার্স্ট সেমিস্টার সিলেবাস আরও বড়। তো এরকম ফোন মাঝে মধ্যেই আসে। এখন দেখবেন যত পরীক্ষা ইন্টারমিডিয়েট সেম এগিয়ে আসবে, আপনাকে হয়তো ফোন করে বলবে করিয়ে দিন। এবার এটা কি সবসময় করানো সম্ভব নয়, কারণ অ্যালার্টটা আপনি তো অনেকদিন আগে থেকে আমরা আগস্ট মাস থেকে অ্যালার্ট করেছি। এবং এখন যে অবস্থা, এখন সত্যি কথা বলতে গেলে এখন কিন্তু দুয়ারে এক্সাম, একদম দুয়ারে এক্সাম এসে গেছে। কাজেই পরীক্ষা একদম মানে দোরগোড়ায় যাকে বলতে গেলে। কাজে এখন শুধু যারা পড়ে রেখেছে প্রিপারেশন নেবে, মানে রিভিশন করবে। এখন আর এই 20 দিনে আর নতুন করে পড়ার কিছু নেই। যারা পড়েনি তাদের এখন ভগবান ভরসা, যদি কোনোভাবে পাস করো ম্যাজিক করে। কিন্তু এখন ম্যাকআউটের যা সিস্টেম, যা স্ট্রিক্টনেস, এবং অনলাইন ইনভিজিলেশন প্রসেস যেরকমভাবে ম্যাকআউট পরীক্ষা নিচ্ছে, যেটা বিগত লাস্ট সেমিস্টারেও আমি দেখলাম, তাতে কিন্তু অনেকেরই খুব বিপদ ঘন্টা বেজে গেছে, আমি যেটা বলে দিতে পারি ডেফিনেটলি। এবং ঘন্টা কিন্তু তাদের বেজে গেছে, এবং ঘন্টা কিন্তু বাজছে, এবং সেই ঘন্টা কিন্তু আমি শুনতে পাচ্ছি ঢং ঢং করে বেজে গেছে। মানে এটা হচ্ছে অ্যালার্মিং বেল, একটা রেড লাইট জ্বলছে লাল আলো, যারা পড়ে না তাদের জন্য। এরকম স্টুডেন্ট যারা পরীক্ষার 20 দিন আগে ফোন করে, 22 দিন আগে ফোন করে, তাদের জন্য কিন্তু একটা লাল বাতি জ্বলে গেছে, এটা আমি বলতে পারি। এবং এটা একটা ম্যাকআউটের অত্যন্ত সদর্থক চিন্তাভাবনা, যে পরীক্ষার একটা ট্রান্সপারেন্সি তারা আনছে, এবং একদম পরীক্ষাটা অন্তত স্ট্রিক্টলি ভাবে এখন ফেলই করে যাচ্ছে। এবং প্রথম কথা, দেখার কোনো স্কোপ নেই। বেশিরভাগ কলেজেই, হয়তো কিছু এক্সেপশন হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই গার্ডিংটা অনেক আগের থেকে স্ট্রিক্ট হয়ে গেছে। এবং ম্যাকআউটের এই স্ট্রিক্টনেস ব্যাপারটা আমার মনে হয় বহুদিন আগে থেকেই করা উচিত ছিল, যেটা আগে করেছে। তাতে যদি স্টুডেন্ট কমুক, কোনো অসুবিধে নেই, কিন্তু ইউনিভার্সিটির মানটা আপলিফ্ট হোক, এবং বাইরের লোকও যারা কর্পোরেটে, তারাও জানবে যে এখান থেকে কিন্তু নাম্বার যারা পেয়ে বেরোচ্ছে, তারা কিন্তু জেনুইনলি নাম্বারটা পেয়ে বেরোচ্ছে। আর ওই ভুসিমালার সেই টুকে ফুকে লিখে নম্বর পেয়ে বেরিয়ে গেল 8 পয়েন্ট, সেই জিনিস এখন আর ম্যাকআউটে হবে না। তো এটা অত্যন্ত একটা ম্যাকআউটের সদর্থক দিক আমি বলবো। এবং এটা অনেকদিন আমার বিভিন্ন কলেজের সঙ্গে যোগাযোগ আছে, তারাও কিন্তু যারা লেকচারার আছে বা উপাচার্য আছেন, মানে উপাচার্য বলছি না, যারা মানে এইচওডি আছেন, হেড অফ দ্য ডিরেক্টর আছে কলেজে,
প্রিন্সিপাল আছেন, তারাও কিন্তু এটাকে সদর্থকভাবেই নিয়েছেন, যেটা ম্যাকআউটের অত্যন্ত ভালো একটা দিক যে তারা এরকম সিস্টেম চালু করেছে। তো আমি এই কারণে ধন্যবাদ দেবো ম্যাকআউটকে এরকম একটা সদর্থক পদক্ষেপ নেওয়ার জন্য, এবং স্টুডেন্টদেরও উচিত চ্যালেঞ্জ হিসেবে পরীক্ষাটাকে নেওয়া, সিরিয়াসলি নেওয়া। চ্যালেঞ্জ তোমাকে নিতেই হবে, এটা হচ্ছে কথা। আর যে স্টুডেন্ট ঘুরে বেড়াবে সারাদিন পড়াশোনা করবে না, পরীক্ষার 1 মাস 20 দিন আগে আমাদের মতো টিচারদের ফোন করবে, আমার কিছু করার নেই, সরি, গুড বাই, কিচ্ছু করার নেই। কারণ পয়সা দিয়ে সব কিছু হয় না। শেষে পয়সা দিয়ে কি আমি তাকে 20-25 দিনে কি করাবো? করানো সম্ভব নয় তো সিলেবাস করানো। আমি যে জিনিসটা 4 মাস 5 মাস ধরে একটা ছেলে বা মেয়েকে তৈরি করছি, সেই সিলেবাসটা তো আমি কখনোই কাউকে 20-25 দিনে গিলিয়ে দিতে পারবো না, ভগবানের পক্ষে সম্ভব না, খুব সত্যি কথা। তো যাই হোক, আজকে পরীক্ষার প্রায় 20-22 দিন বাকি আছে, মানে বলতে গেলে 20 দিন বাকি। তো 20-22 দিন বাকি, সেক্ষেত্রে আমি বলবো দুয়ারে এক্সাম। বেস্ট অফ লাক টু অল অফ ইউ। যারা পরীক্ষা দিচ্ছ ভালো করে পড়ো, পরীক্ষা দাও। এই বলেই আজকে ভিডিওটা শেষ করছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।